ঘর সাজানোটা জানো তো একটা থেরাপির মতন কাজ করে। আমার মতন অনেক মানুষ আছো যারা সকাল সকাল এই ঘর সাজানো, ঘর গোছানো, ঘর নিট অ্যান্ড ক্লিন রাখতে বেশি পছন্দ করো। সকাল সকাল এই কাজগুলো যদি হয়ে যায় না, তখন সারা দিন মনে হয় বাহ, খুব সুন্দর একটা ফ্রেশ ফিল লাগে। আমারও সেই রকমই একটা ফিল আসে। ছোটোর থেকেই দেখেছি জানো তো, আমার মাকে খুব সুন্দর করে পরিপাটি করে ঘর দোর গুছিয়ে রাখতো। হয়তো সেই সময় এরকম ফুল দিয়ে সাজিয়ে রাখার অতটা চল ছিল না, কিন্তু আমার মা ওই কি সুন্দর করে ঘর নিট অ্যান্ড ক্লিনভাবে গুছিয়ে গাছিয়ে রাখতো। আমার মা শিখেছে তার মা মানে আমার দিদার কাছ থেকে। আমার দিদার একটা গুণ ছিল কি জানো তো, ছেঁড়া জিনিস যদি কোনো সময় পরে না, সেই জিনিসটাকে এমনভাবে সেলাই করতো, সেই জিনিসটা তুমি পরের দিন গিয়ে খুঁজেই পাবে না যে কোথায় খুঁতটা ছিল, কোথায় ছেঁড়াটা ছিল। আর এই দেখো, সকাল সকাল আমি একটু ফুল দিয়ে ঘরটাকে সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি। এগুলো আমার ছোট্ট ছাদ বাগানের থেকে নেয়া ফুল। কলকে ফুলগুলো পাশে ছোটো কাকিমার গাছের থেকে নেয়া। আর এই যে পিঙ্ক রঙের যে টাইম ফুল গাছের ফুলটা দেখছো, সেটা আমি জানো তো যখন কানপুরে থাকতাম তখন এই গাছটা লাগিয়েছিলাম। আর যখন আমি এখানে শিফট করেছি কলকাতায়, এই 6-7 মাস হলো। এই 6-7 মাসে তখন আমি এইটা নিয়ে চলে এসেছিলাম। আমি কানপুরে যখন থাকতাম জানো তো, এই গাছের এত নেশা, 30-32টা টব করেছিলাম। ওই একটা দুটো করতে করতে আজ সেই টব আমার পুরো ছাদ ভর্তি হয়ে রয়েছে। হয়তো অত পরিপাটি করতে পারি না, কিন্তু ওই যে নেশাতেই মানুষ কী না করে। ঘর সাজানোর নেশা, এটার জন্য কম হাজব্যান্ডের কাছে বকা খাই না। দেখো কি সুন্দর লাগছে না সকাল সকাল এই ধোয়াটা, এই গন্ধটা সারা ঘরে কি সুন্দর করে মহমহ করে। খুব ভালো লাগে জানো তো, সকাল সকাল এরকম সুন্দর করে ঘর পরিপাটি করে রাখতে। কার না ভালো লাগে বলো তো? ওই যে বললাম, আমার মায়ের থেকে শেখা আর আমার দিদার থেকে শেখা ঘর পরিপাটি করে সুন্দর করে রাখতে। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো।